মূল্যস্ফীতি, ঋণ ঝুঁকি এবং স্থির প্রবৃদ্ধি আসছে বাজেটে। সরকারের সামনে এই ৩ চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটকে জনবান্ধব করার জন্য শোভন কর্মসংস্থান তৈরি, মানসম্মত শিক্ষা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণেরও পরামর্শ দেন তিনি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রায় ২/৩ ভিতরে। জনসম্পৃক্ত সরকারি ব্যবস্থাপনা এবং নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা নিয়ে রোববার এই সেমিনারের আয়োজন করে সিপিডি এবং নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ। সকলেই বুঝি এটা। এতে সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জনবান্ধব করতে হলে বাজেট যেমনই হোক, এটি বাস্তবায়নের প্রয়োজন স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আপনি ২ টাকাও যদি দেন, সেই ২ টাকা যেন সঠিকভাবে খরচ হয়, সেই ২ টাকা যেন যার কাছে যাওয়ার ছিল তার কাছে পৌঁছায়। নির্বাচনী ইস্তেহারের প্রতি যদি ওনারা বিশ্বস্ত থাকেন, তাহলে অবশ্যই এই সমস্ত সুপারিশগুলো ওনারা গ্রহণ করবেন। সিপিডির আরেক সম্মানিত ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে আগামী দ্বিতীয় প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সমান্তরালভাবে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলি যদি আমরা না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই গুড ভ্যালু ফর মানিও আমরা এনশিওর করতে পারবো না। আর আমাদের যে জায়গায় আমরা যেতে চাচ্ছি, 2041-এর রূপকল্প এই সরকারই দিয়েছেন, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক একটা পরিবেশ বান্ধব বাংলাদেশ, সেখানেও আমরা যেতে পারবো। কয়েকজন সংসদ সদস্য বলেন, দুর্নীতিমুক্ত না হলে বাজেটে বরাদ্দ বাড়িয়েও লাভ হবে না। প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন, জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। বাজেটটা বোধহয় রিলুক করা, রিভিউ করা দরকার আছে। বাজেটের হেডগুলা, বাজেটের পরিবর্তন অন দ্য ডেলিবারেশনস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট, এটা কিন্তু খুব কম, ইজ নেগলিজিবল। এবং যেগুলো হয় সেগুলো মেম্বার্স অফ পার্লামেন্ট বলেন, কিন্তু আসে ফ্রম ভেরিয়াস প্রেশার গ্রুপস। শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক দুর্নীতির কারণে বেসরকারি অনেক সংস্থা বিদেশি অনুদান ছাড় করতে পারে না, এতে সুবিধা বঞ্চিত হন প্রান্তিক মানুষ। দুর্নীতি তো আছেই, সেটা ছাড়াও অব্যবস্থাপনাও আছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।